টেমস নদীর তীরে অবস্থিত যুক্তরাজ্যের রাজধানী শহর লন্ডন। এটি ইংল্যান্ড বা যুক্তরাজ্যের সবচেয়ে বড় শহর। যুক্তরাজ্যে 13% বেশি লোক লন্ডনে বসবাস করে। লন্ডন শহরে থাকা বাকিংহাম প্যালেস পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদ। শহরটিতে আরও রয়েছে শতাধিক জাদুঘর ও বহু অর্থনৈতিক প্রতিষ্ঠান। লন্ডন পৃথিবীর পঞ্চম বৃহত্তম নগর অর্থনৈতিক শহর। ডটনট ফাউন্ডের আজকের পর্বে আলোচনা করা হবে বহুজাগতিক বিশ্ব নাগরিক লন্ডন সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজটিকে ফলো করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের ভিডিও পরবর্তী আপডেট আপনারা খুব সহজে পেতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনার পরিবার ও বন্ধুদের মাঝখানে। 17 শতক থেকে আজ পর্যন্ত লন্ডন ইউরোপের সর্ববৃহৎ শহর। 19 শতকে এটি বিশ্বের সবচেয়ে বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী নগরী ছিল। সেই সময় শহরটি ছিল বিশাল সমৃদ্ধশালী ব্রিটিশ সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। 2000 বছরের পুরনো এই শহরটিতে রয়েছে অতীত ঐতিহ্য আর আধুনিকতার অদ্ভুত সমন্বয়। লন্ডন মহানগরীর আয়তন প্রায় 1610 বর্গ কিলোমিটার। এই বিশাল মহানগর 33টি প্রশাসনিক বিভাগে বিভক্ত। মাত্র 2.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে লন্ডনের সবচেয়ে বৃহত্তম ঐতিহ্যবাহী কেন্দ্রীয় অংশটি হল সিটি অফ লন্ডন। বৃহত্তম মেট্রোপলিটন এলাকার তুলনায় এই অঞ্চলটি অতিমাত্রায় পুঁজিবাদী ও ধনীদের বাসস্থান। সিটি অফ লন্ডন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত সিটি অফ ওয়েস্টমিনিস্টার। এই বিশেষ অংশটি একাদশ শতাব্দীর পর থেকে লন্ডনের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে। ওয়েস্টমিনিস্টারে এর পশ্চিম দিকে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রাজকীয় প্রাসাদ বাকিংহাম প্যালেস। 1703 সাল থেকে এই প্রাসাদটি ব্রিটিশ রাজপরিবারের বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। লন্ডন যুক্তরাজ্যের অর্থনীতির প্রাণকেন্দ্র। লন্ডনে প্রতি বছর প্রায় 60,000 কোটি মার্কিন ডলার সমমূল্যের অর্থনৈতিক লেনদেন হয়ে থাকে। লন্ডনের অর্থনীতি বিশ্বের পঞ্চম বৃহত্তম নগর অর্থনীতি। যুক্তরাজ্যের সমগ্র অর্থনৈতিক কর্মকাণ্ডের 1/4 ভাগ শুধুমাত্র লন্ডন শহরে সংঘটিত হয়। এছাড়া যুক্তরাজ্যের প্রতি 3 জনের 1 জন মানুষ লন্ডন অর্থনৈতিক কর্মকাণ্ডের দ্বারা সরাসরি প্রভাবিত। বিশ্বে 100টির বেশি বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান সদর দপ্তর লন্ডনে অবস্থিত। কেন্দ্রীয় লন্ডনে অবস্থিত ব্যাংক অফ ইংল্যান্ড, রয়্যাল এক্সচেঞ্জ এবং স্টক এক্সচেঞ্জের বিভিন্ন অর্থনৈতিক কাজের উদ্দেশ্যে প্রতিদিন প্রায় 3.5 লক্ষ লোকের আগমন ঘটে এই শহরে। নগর বিনোদনের জন্য লন্ডন শহরে রয়েছে বহু বিশাল আকারের উদ্যান ও খেলার মাঠ। লন্ডনের সবচেয়ে বড় উদ্যান হল হাইড পার্ক। রিজেন্টস পার্ক নামক উদ্যানের মাঝে অবস্থিত লন্ডন চিড়িয়াখানা। এছাড়া লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকাতে রয়েছে গ্রিন পার্ক ও সেন্ট জেমস পার্ক নামে 2টি রাজকীয় উদ্যান। লন্ডন পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় এক শহর। ইউরোপ আমেরিকার শহরগুলোর তুলনায় লন্ডন অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এই শহরে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 4480 জন লোক বসবাস করে। লন্ডন শহরে বসবাসরত প্রায় 88 লক্ষ মানুষ 300 এর অধিক ভাষায় কথা বলে। 19 শতকের শুরু থেকে বহু আইরিশ, চীনা, ভারতীয় উপমহাদেশের এবং ক্যারিবিয়ান ও পূর্ব আফ্রিকার কৃষ্ণাঙ্গ অধিবাসী লন্ডনে আসতে শুরু করে। আর তখন থেকে শহরে একটি বহুজাতিক ও বহুভাষিক ও বহু সাংস্কৃতিক বিশ্বনগরী পরিণত হয়। বর্তমানে প্রতি বছর প্রায় 2 কোটি মানুষ লন্ডন শহর ভ্রমণ করে। বিশ্বের সবচেয়ে বেশি জাদুঘর রয়েছে লন্ডন শহরে। শহরটিতে থাকা 100টির বেশি জাদুঘরের মধ্যে উল্লেখযোগ্য হল ব্রিটিশ মিউজিয়াম, ভিক্টোরিয়ার আলবার্ট মিউজিয়াম, ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম, সায়েন্স মিউজিয়াম ও মিউজিয়াম অফ লন্ডন। এসব জাদুঘরে প্রদর্শিত অধিকাংশ বিষয় ইংরেজরা চুরি করে অথবা ডাকাতি করে নিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাদের উপনিবেশগুলো থেকে। নিজেদেরকে পৃথিবীর অন্যতম সভ্য জাতি হিসেবে দাবি করা এই ব্রিটিশরা ছলচাতুরি সবার সেরা। জোর করে অন্যের সম্পদ আত্মসাৎ করায় ব্রিটিশদের সমকক্ষ এই পৃথিবীতে আর কোনো জাতি নেই। তাই পৃথিবীর সকল প্রান্তে সেরা ঐতিহাসিক সব নিদর্শন গচ্ছিত রয়েছে লন্ডনে এইসব জাদুঘরে। শুধুমাত্র ব্রিটিশ মিউজিয়ামে ব্রিটেনের উপনিবেশগুলো থেকে প্রায় 80 লক্ষ প্রত্নতাত্ত্বিক বস্তু রয়েছে। উপনিবেশিক শাসন শেষ হলেও তারা সেসব অতি মূল্যবান বস্তু প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে চায় না। কারণ ব্রিটিশ জাদুঘরগুলো থেকে যদি তারা এইসব প্রত্নতত্ত্ব বস্তু বিলিয়ে দিতে শুরু করে তবে একসময় দেখা যাবে এইসব জাদুঘর সম্পূর্ণ খালি হয়ে গেছে। এমনকি ভারতীয় উপমহাদেশ থেকে চুরি করা কোহিনূর হীরাটি রয়েছে এই ব্রিটিশদের মিউজিয়ামে। একসময় বাংলাকে বলা হতো স্বর্ণের শহর। মুর্শিদাবাদে একজন ব্যবসায়ী পুরো বিলেতের একটি শহর কিনতে পারত, এমন অর্থ ছিল এই বাংলাতে। কিন্তু যখন ব্রিটিশরা দখল করলো বাংলাকে, তখন সকল অর্থ সম্পদ চুরি করে নিয়ে তাদের দেশে পাচার করতে লাগলো। এই কারণে এখন বাংলার মানুষ না খেয়ে মরে। ব্রিটিশরা অতীতে বিশাল বিশাল উপনিবেশগুলো শাসন করতে পেরেছে তাদের দক্ষ নৌশক্তির কারণে। সুয়েজ খাল চালু হবার পর ইউরোপ ও এশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেলে
ব্রিটিশরা সিঙ্গাপুরকে তাদের তৎকালীন অন্যতম প্রধান সমুদ্র বন্দর হিসেবে মেনে নেয়। সে সময় সিঙ্গাপুর ছিল পূর্ব এশিয়া অঞ্চলের ব্রিটিশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি। বর্তমান পৃথিবীতে টিকে থাকা মাত্র 3টি নগরাষ্ট্রে একটি হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুর এত ছোট দেশ, এই দেশের সমগ্র আয়তন ঢাকা শহরের মাত্র দ্বিগুণ। দক্ষিণ পূর্ব এশিয়ার নগরাষ্ট্র সিঙ্গাপুর সম্পর্কে জানতে চাইলে ডটন ফাউন্ডের ভিডিওর এই আই বাটনে ক্লিক করতে পারেন। ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেল আজকে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ও কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আপনার পরিবার এবং বন্ধুদের মাঝখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে করোনা ভাইরাস থেকে দূরে থাকবেন।